আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, আগামীকাল অর্থাৎ রবিবার বামেদের ব্রিগেড সভা। ব্রিগেডের সভার জন্য শুরু হয়েছে প্রস্তুতি। উত্তরবঙ্গ থেকে ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন বাম কর্মী সমর্থকরা। এই মঞ্চ থেকেই বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করবে বামেরা। বিগত কয়েক মাস ধরে এই ব্রিগেড সভার জন্য প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছিল বাম শিবির। ইতিমধ্যে উত্তরবঙ্গ থেকে আসতে শুরু করে দিয়েছেন বাম কর্মী সমর্থকরা। সামনেই রয়েছে ২৬-এর নির্বাচন। আগামীকাল এই ব্রিগেডের সভা থেকেই ২৬-এর নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেবে বাম শিবির এবং আগামীকাল বামেদের এই ব্রিগেড সভা রয়েছে। আমরা আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যেখানে ব্রিগেডে আগামীকাল বামেদের সভা রয়েছে এবং সেই সভা নিয়ে ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। উত্তরবঙ্গ থেকে আসতে শুরু করেছেন বাম কর্মী সমর্থকরা। এই মঞ্চ থেকেই বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করবে বামেরা। ইতিমধ্যেই উত্তরবঙ্গ থেকে বামেরা তারা আসতে শুরু করে দিয়েছে। ব্রিগেড সমাবেশের প্রস্তুতি ইতিমধ্যেই চলছে জোর কদমে। বিগত কয়েক মাস ধরেই এই প্রস্তুতি পর্ব চালাচ্ছে বাম শিবির। আমরা এই নিয়েই কথা বলবো নিউজ রুম থেকে। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আগামীকাল ব্রিগেডের এই সভা, যার প্রস্তুতি বিগত কয়েক মাস আগেই শুরু করেছিল বাম শিবির, যে বিষয়টা জানতে চাইবো যে সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে ব্রিগেড সভা কতটা তৎপরতা দেখা যাচ্ছে এবং কতটা তাৎপর্যপূর্ণ হতে চলেছে? দেখো, রাত পরে বামেদের ব্রিগেড সমাবেশ। ইতিমধ্যেই গত 2 মাস ধরে তারা প্রচার পর্ব সেরেছেন, কারণ এবারের বিধানসভা নির্বাচনের আগে, অর্থাৎ যে ২৬-এর বিধানসভা নির্বাচন, তার আগে সম্ভবত শেষ ব্রিগেড সমাবেশ। সেই ব্রিগেড সমাবেশ থেকেই ২৬-এর বিধানসভা নির্বাচনের রাজনৈতিক রণকৌশল ঠিক করবে বামেরা। সেই দিক থেকে অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি কারণ শাসক দল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এসএসসিতে চাকরির দুর্নীতি নিয়ে ব্যতিব্যস্ত রয়েছে। আরজি করের যে কেসটি, সেই কেসটি এখনও পর্যন্ত আন্দোলনের আকারে বিভিন্ন সময় মাঝে মধ্যেই দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলকে। সেটিও বামেদের কাছে অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি বিধানসভা নির্বাচনের আগেই বামেদের পক্ষ থেকে তারা ব্রিগেড সমাবেশ করেন। এবারও সেই মতোই তারা ব্রিগেড সমাবেশ করছেন। প্রতিবারই দেখা যায় যে ব্রিগেড সমাবেশ একেবারে পরিপূর্ণ হয়ে যায়, কারণ যে পরিমাণ বাম কর্মী সমর্থকরা আসেন তাতে কিন্তু ব্রিগেড ভরে ওঠে। কিন্তু নির্বাচনে দেখা যায় যে সেই ব্রিগেড সমাবেশ সফল হলেও ভোট বাক্সে তার প্রতিফলন হয় না। সেই দিক থেকে বামেরা অত্যন্ত রাজনৈতিকভাবে বেশ কিছু রণকৌশল নিয়েছেন। ইতিমধ্যে উত্তরবঙ্গ থেকে বেশ কিছু বাম কর্মী সমর্থক তারা এসে উপস্থিত হয়েছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের পাশাপাশি জায়গাতে। সমস্ত জায়গাতেই থাকার ব্যবস্থা করা হয়েছে, রামলীলা ময়দানে থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বামেদের যে রাজনৈতিক পার্টি অফিসগুলো রয়েছে সেখানেও বিভিন্ন বাম কর্মী সমর্থক ইতিমধ্যে উপস্থিত রয়েছেন। পুলিশের পক্ষ থেকে একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করার জন্য 10টি গেটকে খুলে রাখা হয়েছে। অন্য দিক থেকে জলের ব্যবস্থা, মেডিকেল ব্যবস্থা সমস্ত কিছু রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, কারণ যেখানে শাসক দল ব্যতিব্যস্ত বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে, যেখানে বেশ কিছু বিষয়ে তাদের মুখ ডুবেছে বা মুখ পুড়েছে, সেই জায়গাতে বামেরা কতটা শক্তি বৃদ্ধি করতে পারবে, নাকি তারা আগামী দিনেও একই অবস্থা তাদের হবে। কারণ জনসংখ্যার নিরিখে বিচার করতে গেলে বামেদের প্রতিবারের ব্রিগেড সমাবেশ অত্যন্ত সফল হয়। এবারেও কিন্তু সেই সফলতা তারা পেতে পারেন, কারণ গত 2 মাস ধরে তারা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, রাঢ়বঙ্গ থেকে একেবারে বিভিন্ন জায়গায় তারা প্রচার করেছেন যাতে এই ব্রিগেড সমাবেশকে সফল করা যায়। সেই দিক থেকে অত্যন্ত রাজনৈতিকভাবে রণকৌশল ঠিক করবেন এই বৈঠক থেকে। তবে এবারের মঞ্চেও কিন্তু বেশ কিছু অভিনবত্ব রয়েছে। মঞ্চ বেশ কিছুটা চওড়া করা হয়েছে। একদিক থেকে 50 ফুট, অন্যদিকে প্রায় 28 ফুটের মঞ্চ তৈরি করা হয়েছে। তবে এবারের মঞ্চে কিন্তু বেশ কয়েকজন নতুন রাজনৈতিক ব্যক্তিত্বকে দেখা যাবে বামেদের, যারা এতদিন পর্যন্ত যুব সংগঠনে যুক্ত ছিলেন, বিভিন্ন তাদের যে উইংস রয়েছে সেখানে তারা ছিলেন। তারা কিন্তু ব্রিগেড সমাবেশে বক্তব্য রাখবেন। সেই দিক থেকে বামেদের ডাকা আগামীকালের ব্রিগেড সমাবেশ অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। বামেদের প্রথম সারির নেতৃত্ব তারা কিন্তু ইতিমধ্যেই ব্রিগেডের যে মঞ্চস্থল সেখানটা তারা ঘুরে দেখেছেন
এবং ইতিমধ্যেই কড়া নিরাপত্তা ব্যবস্থা যেমন পুলিশের পক্ষ থেকেও তারা কিন্তু সামনাসামনি পরিদর্শন করেছেন। সেই জায়গাতেই আগামীকালের এই ব্রিগেড সমাবেশ বামেদের কাছেও যেমন গুরুত্বপূর্ণ, অন্য রাজনৈতিক দলগুলোর কাছেও গুরুত্বপূর্ণ। কারণ 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সমস্ত রাজনৈতিক দলই পথে নেমেছেন। শাসক দল অনেক দিন থেকে রাজনৈতিক রণকৌশল নিয়েছেন। সেই জায়গাতে বামেদের পক্ষ থেকে আগামীকাল মঞ্চে কোনো নতুনত্ব থাকে কিনা, নতুন কোনো তারা রণকৌশল ঠিক করেন কিনা, সেই দিকে রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে। অভিক, ধন্যবাদ তোমাকে। এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম নিউজ রুম থেকে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আগামীকাল বামেদের ব্রিগেড সভা রয়েছে। ব্রিগেড সভার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। উত্তরবঙ্গ থেকে আসতে শুরু করে দিয়েছে বাম কর্মী সমর্থকরা। রামলীলা ময়দান থেকে, সেখান থেকে আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য এই ব্রিগেডের সভা নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব। গত 14 বছর ধরে রাজ্যে ক্ষমতায় নেই বামেরা। সম্প্রতি তামিলনাড়ুর মাদুরাইতে দলের পার্টি কংগ্রেসে দলের একাধিক সাংগঠনিক ত্রুটি বিচ্যুতি নজরে নিয়ে আসা হয়েছে এবং তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলায় এরাজ্যে সিপিএমের সাংগঠনিক শক্তি, সেই সঙ্গে বামেদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক শক্তিকে কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে এবং শাখা স্তরে এরিয়া কমিটিতেও কিন্তু একাধিক জনবিচ্ছিন্নতার বিষয় নজরে এসেছে। ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছেন কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর এবং বস্তি সংগঠন এবং তার পাশাপাশি বাম ছাত্র যুব সংগঠন, তারাও কিন্তু সমানভাবে এই ব্রিগেড সমাবেশে যোগদান করবেন। এগুলো পাই না, যেটা বিভিন্ন যেরকম প্রকল্প উপকার সুযোগ সুবিধাগুলা বাগান ক্ষেত্রে ওইখানেও পাই না, কাজকর্ম করে সঠিক মতন ওইখানে বাগানে তালাব পাঙ্খা পাই না। যখন তালাব পাই না তখন কাজ করা চলার ক্ষেত্রে খুব সুবিধা হয়ে যায়। এটাও যদি দাবিটা উঠে রাখি তাহলে তালাব পাঙ্খাগুলো যদি সুবিধা ভালো রকম পাই, তার জন্য আসছে এখানে দাবি, এটারও দাবি দেওয়ার জন্য। অনেক সমস্যাই। 100 দিনের টাকা 18 সনে আমি 100 দিনের কাজ করেছিলাম, টাকাটা পেলাম না। তারপরে শুনলাম যে বন্ধ হয়ে গেছে, 100 দিনের টাকাটা আর আসবে না, পাবো না। লক্ষ্মীর ভাণ্ডার আবার সবাই পায় না, ভাতা পায় না। যেমন আমার এক বৌদির, আমি লক্ষ্মীর ভাণ্ডারে আমাদের সদর ব্লকে দিয়ে আসলাম, 6 মাস হলো এখনও ভাতা ঢুকে না। ভাইয়ের বউকে বিধবা ভাতা কাগজপত্র দিয়ে আসলাম, এখনও ঢুকে নেই। আগামী বিধানসভা নির্বাচন 2026, তাকে সামনে রেখে, তাকে মূল লক্ষ্য হিসেবে রেখে সাংগঠনিক ত্রুটি বিচ্যুতিকে অনেকটাই তারা যদি মেরামত করতে পারেন, তাহলে এরাজ্যের যে হারানো জনসমর্থন তা অনেকটাই নিজেদের ভোটের বাক্সে তারা নিয়ে আসতে পারবেন। কিন্তু ব্রিগেড সমাবেশের যে সমস্ত ইস্যুগুলো রয়েছে, সেই ইস্যুগুলোকে সামনে তুলে ধরে তারা আগামী বিধানসভা নির্বাচনের লড়াইয়ের প্রস্তুতি শুরু করছেন, এমনটাই মনে করা হচ্ছে। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি। আগামীকাল বামেদের এই ব্রিগেড সভাকে কেন্দ্র করেই ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যেখানে মোতায়েন থাকবে প্রায় 2500 পুলিশ। মূল জায়গায় থাকবে পুলিশ পিকেটিংও, প্রায় 12টি অ্যাসিস্ট্যান্ট বুথ থাকছে, সঙ্গে রাখা হচ্ছে অ্যাম্বুলেন্সও। বামেদের ব্রিগেড সভা রয়েছে আগামীকাল এবং সেই সভাকে ঘিরেই ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে, যেখানে মোতায়েন রাখা হবে 2500 পুলিশ। আমরা এই নিয়ে আরও বিস্তারিত জানবো এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আগামীকাল বামেদের ব্রিগেড সভা রয়েছে, এই সভাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হচ্ছে? একদমই, দেখো আগামীকাল ব্রিগেডে বামেদের সভা রয়েছে এবং সেই ব্রিগেডের সভাকে ঘিরে কিন্তু ত্রিস্তরীয় নিরাপত্তা রাখা হয়েছে। প্রায় 2500 পুলিশ ফোর্স মোতায়েন থাকবে গোটা শহর জুড়ে এবং মূলত যেই জায়গাগুলো থেকে বড় র্যালি আসবে সেই জায়গায়ও কিন্তু পুলিশ পিকেট রাখা হবে এবং যেমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে 7টি জায়গা থেকে, বড় ছোট মিলিয়ে 7টি জায়গা থেকে তাদের র্যালি আসবে এবং যে বড় র্যালিগুলো সেগুলো মূলত আসবে হাওড়া স্টেশন
এবং শিয়ালদা স্টেশন পিটিএস থেকে আসবে বড় র্যালি এবং তাছাড়াও বিভিন্ন শহরের বিভিন্ন জায়গা থেকে যেমন মহাজ্যোতি সদন, যাদবপুর, বিড়লা প্ল্যানেটারিয়াম এই সমস্ত জায়গা থেকে ছোট ছোট বেশ কিছু র্যালি আসবে, যেগুলো ব্রিগেডের উদ্দেশ্যে অর্থাৎ ময়দানের উদ্দেশ্যে আসবে সেই সমস্ত র্যালি। এবং সেই সমস্ত র্যালিকে কোঅর্ডিনেট করবে একজন এসি র্যাঙ্কের অফিসার এবং তাছাড়াও প্রচুর ফোর্স মোতায়েন রাখা হচ্ছে শহরের বিভিন্ন জায়গায়। এবং যেই জায়গাগুলো দিয়ে মূলত এই র্যালিগুলো আসবে সেখানে পুলিশ পিকেট রাখা হচ্ছে এবং তাছাড়াও অ্যাসিস্ট্যান্স বুথ রাখা হচ্ছে 12টারও বেশি এবং সেখানে অ্যাম্বুলেন্স রাখা হচ্ছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে যদি ঘটে সেক্ষেত্রে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় সেই কারণের জন্য। এবং একই সঙ্গে যে হারে গরম পড়েছে তাই অ্যাম্বুলেন্সও রাখা হচ্ছে এবং তাছাড়াও কিন্তু অ্যাসিস্ট্যান্স বুথ যাতে কারোর কোনো সমস্যা না হয় সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু অ্যাসিস্ট্যান্স বুথ রাখা হচ্ছে। এবং তাছাড়াও যে এই যে ব্রিগেডে যে সমাবেশ হবে সেই ব্রিগেড চত্বরে কিন্তু একজন জয়েন্ট সিপি র্যাঙ্কের অফিসার থাকবেন, একজন ডিসি র্যাঙ্কের অফিসারের তত্ত্বাবধানে এই পুরো ব্রিগেডটা করা হবে এবং তারা সিকিউরিটিতে থাকবে এবং একজন হায়ার অফিসিয়ালস পুরো অল ওভারটা সার্ভেলেন্সে রাখবে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আরও ফোর্স ডিপ্লয় করা হবে। এবং যেহেতু বামেরা বলেছে যে তাদের অত্যাধিক গরমের জন্য 3টে থেকে করা হবে এই সমাবেশ, তার আগেই কিন্তু ফোর্স ডিপ্লয় করে দেওয়া হবে। প্রায় 10:30 থেকে 11টার মধ্যে সমস্ত জায়গায় ফোর্স ডিপ্লয়েড হয়ে যাবে এবং তাছাড়াও এইচআরএফএস টিম থেকে পিসিআর ভ্যান থেকে আরম্ভ করে সমস্ত যা যা পুলিশি নিরাপত্তা সেই ত্রিস্তরীয় নিরাপত্তার ঘেরাটোপে আগামীকাল কিন্তু শহরকে ঘিরে ফেলা হবে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। এবং অন্যদিকে কালকে যাতে অন্য কোনো যেটা দেখা যায় যে ওয়াকআপ বিল নিয়ে কিন্তু একাধিক র্যালি কিন্তু শহরে বেরোতে থাকে এবং সেই র্যালিগুলোর সাথে যাতে ক্ল্যাশ না করে সেই বিষয়টাও কিন্তু প্রধান নজরে রাখবে পুলিশ কর্তারা। এবং একই সঙ্গে যেটা পুলিশ কমিশনার তিনি বারবার জানিয়েছেন যে ওয়াকআপ বিল নিয়ে কোনো রকম র্যালি বা কোনো রকম জমায়েতে তারা কিন্তু কোনোভাবেই তারা পারমিশন দেবেন না এবং যাতে আগামীকালও এই ধরনের কোনো কিছু না থাকে শহরে সেই বিষয়টাও কিন্তু নিশ্চিত করবে পুলিশ। এবং বামেদের এই যে ব্রিগেড সমাবেশ যাতে খুব সহজভাবে করতে পারেন তারা, সেই কারণের জন্য কিন্তু ত্রিস্তরীয় নিরাপত্তার ঘেরাটোপে গোটা শহরকে মুড়ে ফেলা হচ্ছে। ধন্যবাদ তোমাকে। এতক্ষণ সরাসরি নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি।